বন্ধুরা নমস্কার। বিষয় লোভের শুরুতেই শিক্ষা মিললে। বন্ধুরা, যাদের লোভের শুরুতেই শিক্ষা মেলে না, অর্থাৎ কিনা আচ্ছা করে ঝটকা যখন পেয়ে যায় না, তখন ধরে রাখতে হবে তার উপরে ভগবানের কৃপা হয়েছে। ভগবান তাকে ওইখানেই থামিয়ে দিতে চাইছেন। বন্ধুরা, আমি এই বিষয়ে যাওয়ার আগে একটি ঘটনা বলছি। আজকেই আমার এক অত্যন্ত পরিচিত ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল। পদাধিকারী ব্যক্তি, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো তিনি সম্প্রতি কাঁচরাপাড়ায় যাচ্ছিলেন ওনার ওই স্কুটি চড়ে, সঙ্গে ওনার স্ত্রী ছিলেন। তো এমন সময় একজন ট্রাফিক পুলিশ তাকে দাঁড়াতে বলেন। তো উনি দাঁড়িয়ে যান। তখন ওনাকে বলা হলো, আপনি ট্রাফিক সিগন্যাল আপনি লঙ্ঘন করেছেন। কিন্তু ওই ভদ্রলোক কিন্তু সেটা লক্ষ্য করেননি, এবং তিনিও নিশ্চিত হতে পারছেন না যে সত্যিই কি তিনি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করেছেন। যাই হোক, কর্তব্যরত যিনি রয়েছেন তার প্রতি যথাযোগ্য সম্মান দিয়ে বললেন, ঠিক আছে, আপনি ফাইন করুন, কিন্তু আমি তো মনে হয় না এরকম আমি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করেছি। যাই হোক, তখন বললেন যেরমভাবে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। স্পট ফাইন যদি আপনি না দেন তাহলে পরে ওনাকে এরম বলা হয় যে আপনার লাইসেন্সটা কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। ভদ্রলোক এই বিষয়ে পরিবহন সংক্রান্ত ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল নন। তো তার কথাতেই তিনি আইনের বিধিনিষেধ খুঁজে পেলেন। বললেন, ঠিক আছে, আপনি QR কোড দিন, আমি ফাইন দিচ্ছি। ফাইন দিতে গিয়ে উনি লক্ষ্য করলেন যে গভর্নমেন্টের কোনো একটা QR কোড নাই, টাকাটা যাচ্ছে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে। তো উনি এই নিয়ে কোনো তর্ক বিতর্ক না করে টাকাটা উনি পাঠিয়ে দিলেন। ওনাকে যেতে দেওয়া হলো। তো ভদ্রলোক তখন ওনার সন্দেহ হলো যে এইভাবে ব্যক্তি অ্যাকাউন্টে তো এরকম যাওয়া উচিত নয়। তিনি বিষয়টা তিনি একটা সংশ্লিষ্ট দপ্তরে জানালেন। তো তিনি তখন আর একটা নাম্বার দিলেন তাকে, সেখানেও তিনি জানানোর পরে তিনি ট্রাফিকের নাম্বার দিলেন যে আপনি এখানে কথা বলুন। তো ঠিক সেখানে তিনি, যিনি পদস্থ ব্যক্তি ছিলেন, তিনি তখন বললেন, আপনি 15 মিনিট পরে আমি আপনাকে রিং ব্যাক করছি। 15 মিনিট আগেই তার অ্যাকাউন্টে টাকাটা রিভার্স হয়ে গেল। এই যে যিনি ট্রাফিক সিগন্যালে কর্তব্যরত ছিলেন, জানি না 3-4 জায়গায় উনি ফোন করে জানিয়েছেন বিষয়টা, টাকাটাও রিভার্স হয়ে গেল, তার মানে তিনি অন্যায় করেছেন এবং বেআইনিভাবে ওই টাকাটা তিনি হয়তো আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন, পারেননি শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায়। এখন আমি মূল বিষয়ে আসি। এখন আমরা হামেশাই দেখি মানুষের ছোট বড় লোভের আমরা বশীভূত হয়ে যাই এবং গর্জিত কাজ করে ফেলি আমরা। লোভ এমন একটা জিনিস, এরকম বলা হচ্ছে না, ষড়রিপু। দেখবেন এরকম শাস্ত্রে এরকম বলা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদহ মাৎসর্য এবচ অভ্যন্তরা ইমে প্রক্তা রিপবস্তত্য বেদিভি। অর্থাৎ কিনা বলছেন, কাম ক্রোধ লোভ, এই যে ষড়রূপী লোভ, তার মধ্যে একটা মোহ মদ ও মাৎসর্য, এই 6টিকে অন্তরের শত্রু বলে তত্ত্ববিদেরা অভিহিত করেছেন। অন্তরের শত্রু, এই 20টি
যখন কারুর ভেতরে বাড়তে থাকে তখন তাকে শেষ করে ছাড়বে। কিন্তু ভাগ্যবান তারা এই বীজটি, লোভের বীজটি একেবারে অঙ্কুরেই যখন ভগবান বিনাশ করে দেন। এখন হয়তো তার পূর্বজন্মের কোনো সংস্কার আছে, বা হয়তো ভালো মনের মানুষ, ওই যে 3 গুণের পাল্লায় পড়ে মোহগ্রস্ত হয়ে তিনি ভেবেছেন কেউ কিছু বুঝবে না, কেউ কিছু জানবে না, স্বাদটা গ্রহণ করি না, ব্যাস এই হলো অঙ্কুর বাড়তে থাকলো। এরপর দেখা গেল ছোট্ট সামান্য একটা লোভ থেকে আর বাধা আসছে না, ক্রমাগত সে বেড়ে চলছে। তখন বুঝতে হবে যে তার দিন ঘনিয়ে আসছে। 16 কলা যখন পূর্ণ হবে, ভগবান এমন মার দেবেন না, আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না, শেষ। কিন্তু ভাগ্যবান তারা যারা ঠিক অঙ্কুরেই ভগবান কৃপা পরবশ হয়ে অঙ্কুরেই এই লোভটা তার মন থেকে বিনাশ করে দেয়। এই জন্য কি হয়, ভগবানের কাছে না সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হয়, ঈশ্বর আমাকে এই ষড়রিপুর বাঁধনে আমায় বেঁধো না, তুমি আমায় কৃপা করো, দয়া করো। ভগবানকে সকাল সন্ধ্যায় মন থেকে প্রার্থনা করতে হয়, তখন ভগবান এরম সহায় হন। অঙ্কুরে কোনো জিনিস ঘটতে গেলেও ঠিক অঙ্কুরেই তিনি বিনাশ করে দেন। আর এটা থেকে তার একটা মস্ত বড় শিক্ষা মেলে। ওই অঙ্কুরেই যখন বিনাশ হয়, তার থেকে এক মস্ত বড় শিক্ষা মেলে। সেই শিক্ষাটা থেকে সে তার চরিত্রকে এত উৎকর্ষময় করে তোলে, তখন আশপাশটা মানুষের কাছে সে দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়ায়। জীবনে তখন তার কেউ শান্তি ব্যাঘাত করতে পারে না। আমরা ভাবি যে কেউ কিছু বুঝলো না, জানলো না, ভুল ধারণা। যখন এরম লোভ উত্তর বাড়তে থাকে না, মানে কেউ তো দেখছে না, কিছু তো হচ্ছে না, তখন জেনে রাখতে হবে তার কাল ঘনিয়ে আসছে। এই শিশুপালকেও না এমন চট করে কিন্তু শ্রীকৃষ্ণ বধ করেননি। এটা থেকে আমাদের শিক্ষা মেলে। তার মাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেছিলেন, ওর যখন এতগুলো সংখ্যা দিয়ে বলেছিলেন যে পাপ যখন পূর্ণ হবে তখনই আমি মারবো তাকে। তার কত বেয়াদবি, কত শত্রুতা, কত হিংসা, বিদ্বেষ ভগবান শ্রীকৃষ্ণ সয়েছেন। ব্যাস, তারপরে যুধিষ্ঠিরের রাজসভায় একেবারে শেষ করে দিয়েছেন। ভগবানকে কায় মনোবাক্যে প্রার্থনা করতে, ঈশ্বর আর যাই হোক, আমি যেন এরকম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসব থেকে যেন আমি বিরত থাকি। তুমি আমার মনকে পবিত্র করে দাও, আমি জানি নিজেকে সংযত করতে পারি। নমস্কার বন্ধুরা।